কুরবানি করার সুন্নত নিয়ম কি? কুরবানি করার সুন্নত নিয়ম হলো, আপনার কুরবানিকৃত পশুর মাথা থাকবে দক্ষিণে, পা থাকবে পশ্চিমে, এবং কুরবানির পশুর কান টানলে যেই জায়গায়, যেই গলা বরাবর কানটা এসে যাবে, ঠিক ওই জায়গার মধ্যেই ছুরি চালানো হলো সুন্নত নিয়ম। এভাবে ছুরি চালালে তাড়াতাড়ি তার দম চলে যাবে, এটাই হলো সুন্নত তরিকা। 2 নম্বর প্রশ্ন, ঈদুল আজহার দিন কিছু না খেয়ে কুরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, ঈদুল আজহার দিন ঈদগার মাঠে আসবে না খেয়ে, তারপরে ওই জায়গা থেকে বাড়িতে যাবে, ঈদগার মাঠ থেকে গিয়ে পশু কুরবানি করবে। করার পরে এই পশুর গোশত দিয়ে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে খাবার গ্রহণ করা, এটাই রসুলের সুন্নত। রসুল এভাবেই ঈদুল আজহার দিনে কুরবানির পশুর গোশতর মাধ্যমে ভক্ষণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, ত্রুটিপূর্ণ দিয়ে ত্রুটিপূর্ণ গাভী পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? না, ত্রুটিপূর্ণ পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে এরকম ত্রুটি যদি হয়ে থাকে যে একেবারে ল্যাংরা, জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, এই সমস্ত পশুর দ্বারতে কুরবানি হবে না। এরকম হাড্ডি সার হয়ে গিয়েছে যে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম শুকায় গিয়েছে, একেবারে কাট্ট, এরকম পশুর মাধ্যমেও আপনার কুরবানি করা যাবে না। একেবারেই দাঁতবিহীন পশুর মাধ্যমেও কুরবানি করা যাবে না। একেবারেই কানা, একেবারেই অন্ধ, একেবারেই লেজ কাটা, একেবারেই কান কাটা, একেবারেই শিং ভেঙে গিয়েছে একেবারে, এই সমস্ত পশুর মাধ্যমে কুরবানি করলে আপনার কুরবানি হবে না। 4 নম্বর প্রশ্ন, পশু কেনার পর যদি ত্রুটি হলে কি করবে? পশু কেনার পর যদি ত্রুটি দেখা দেয় তাহলে গরিব হলে এটাই দিয়ে দিবে, যদি সামর্থ্যবান হয় তাহলে হবে না, আর একটা নতুন গরু ক্রয় করে কুরবানি দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, যেই ব্যক্তি কুরবানি দিবেন তার চুল, দাড়ি, গোঁফ, নখ কাটা যাবে না। এটা কি? এটা হলো জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 দিনের ভিতরে সে কোনো কিছুই কাটা যাবে না। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, গোঁফ কাটা যাবে না, লজ্জাস্থানের চুলও কাটা যাবে না। এটাই রসুলের সুন্নত। পশু কুরবানির পরে আপনি এগুলা কাজ করতে পারবেন, এটাই রসুলের তরিকা। 6 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত কি বিক্রি করা যাবে? না, ইম্পসিবল। কুরবানির পশুর গোশত বিক্রয় করা যাবে না, কারণ আল্লাহর জন্য আপনি দিতেছেন, এটা বিক্রি কেন করবেন? 7 নম্বর প্রশ্ন, কুরবানির পশুতে শরিকদারের নিয়তে ভেজাল থাকলে কি কুরবানি বাতিল হবে? হ্যাঁ, একটা গরুর মধ্যে 7 জনে ভাগিদার হয়ে কুরবানি দিতে পারবেন। যদি একজনের নিয়তের মধ্যে যদি ভেজাল হয় তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ মুমিনের নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে আপনার কুরবানি হবে না। 8 নম্বর প্রশ্ন, কুরবানি কতদিন করা যাবে? কুরবানি 3 দিন করা যাবে। ঈদের দিন 10 তারিখ, এরপরের দিন 11 তারিখ, তারপরের দিন 12 তারিখ, এই 3 দিন আপনি কুরবানি করতে পারবেন। 9 নম্বর প্রশ্ন, রাতের বেলায় কুরবানি করা যাবে কি? হ্যাঁ, রাতের বেলায় কুরবানি করা যাবে। তবে রাতের বেলায় যদি কুরবানি করা হয় তাহলে অনেক সময় যে পশু কুরবানির করতে গেলে যে 4টা রগ কাটতে হয়, অন্তত 3টা রগ কাটতেই হবে। এটার মধ্যে কাটতে গিয়ে সমস্যা হতে পারে অন্ধকারের মধ্যে, এই জন্য উত্তম হলো আপনি দিনের বেলায় কুরবানি করা। তবে কেউ যদি রাতের বেলায় কুরবানি করে, খুব কেয়ারফুলের সাথে করাই উত্তম। 10 নম্বর প্রশ্ন, কুরবানির জীব হারায়া গেলে তারপর আরেকটা খরিদ করে পরে হারানোর জীবটি আবার পাওয়া যায়, এমত অবস্থায় করণীয় কি? এমত অবস্থায় করণীয় হলো, ওই লোকটা যদি আসলেই সাহেবে নেশাব মালদার হয়ে থাকে, তাহলে হারানো জীবটি পাওয়ার পরে সে যদি আরেকটা জীব কিনে ক্রয় করে থাকে, তাহলে তার জন্য একটা পশু কুরবানি দিবে। একটা পশু ক্রয় করেছে, হারানো পশুটাও পেয়েছে, তাহলে সাহেবে নেশাব হলে সে একটা পশু কুরবানি করবে। আর যদি ওই লোকটা মালদার না হয়, এমনিতেই সবের আশায় যদি কুরবানি করে থাকে, তাহলে তার দুটোটা পশুই কুরবানি করে দিতে হবে। 12 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর চামড়া কি করতে হবে? নিজে ব্যবহার করা যাবে কি? হ্যাঁ,
কুরবানির পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদি বিক্রি করে দেন তাহলে গরিব মিসকিনদেরকে এগুলা দিয়ে দিতে হবে টাকা। 12 নম্বর প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি যার উপরে ওয়াজিব সে যদি কুরবানি না করে তাহলে কি গুনাহগার হবে? হ্যাঁ, কুরবানি যার উপরে ওয়াজিব সে যদি কুরবানি না করে রসুল বলেন সে যেন আমার ঈদগার মাটির মধ্যে না আসে। সর্বোপরি তার উপরে কুরবানি ওয়াজিব, ওয়াজিব তরফ করলে যেই গুনাহ তার আমলনামার মধ্যে সেই গুনাহ বর্তানো হবে। 13 নম্বর প্রশ্ন, বেনামাজির সাথে কুরবানি যাবে কি? 13 নম্বর প্রশ্ন, বেনামাজির সাথে কি কুরবানি করা যাবে? এর সঠিক উত্তর হলো রসুল বলেন যে বেনামাজি তার কোনো ইমানই নাই। যার নামাজ নাই, সালাত নাই, তার ইমান নাই। সুতরাং যেই লোকটার ইমান নাই তার সাথে কি কুরবানি চলবে? এই জন্য আমাদের জন্য হাই টাইম হলো, উপযুক্ত সময় হলো, উপযুক্ত কাজ হলো বেনামাজির সাথে আমরা কখনোই কুরবানির ভাগিদার হওয়া যাবে না, শরিকদার হওয়া যাবে না। তাকওয়াবান মুত্তাকি ব্যক্তিদের সাথেই আপনি কুরবানির শরিকদার নিতে হবে। কুরবানির শরিকদার মুত্তাকি ব্যক্তিদের সাথেই আপনার নেওয়া দরকার, বেনামাজির সাথে নেওয়া দরকার না। 14 নম্বর প্রশ্ন, মান্যতের কুরবানি করা কি? হ্যাঁ, মান্যতের কুরবানিও করা যাবে, তবে মান্যতের কুরবানি যদি আপনি করেন সবটা গোস্তই আল্লাহর রাস্তায় বন্টন করে দিতে হবে। 15 নম্বর প্রশ্ন, কুরবানির গোস্ত অনুমান করে বিক্রয় করা যাবে কি? হ্যাঁ, কুরবানির গোস্ত অনুমান করে বিক্রি করা যাবে না। কুরবানির গোস্ত অনুমান করে বন্টন করা যাবে না। কেননা আপনি যদি অনুমান করে যদি বন্টন করেন কম বেশি হয়ে যাবে, যার ফলে একটা সুদে পরিণত হয়ে যাবে। একেবারে সর্বশেষ প্রশ্ন হলো, কুরবানির পশুর যন্ত্রটা যে আমরা যে জবাই করব এই যন্ত্রগুলা কীরকম হওয়া দরকার? যন্ত্রগুলা খুব ধারালো, খুব শার্প হওয়া দরকার, কারণ পশুর সাথে আপনি ভালো আচরণ করতেছেন। কারণ যদি এটা ধারালো থাকে যন্ত্রগুলা তাহলে তাড়াতাড়ি দম যাবে, তাড়াতাড়ি রগগুলা কাটবে, গুস্তুগুলা কাটবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কুরবানি পশুর যন্ত্রর যে জবাই করার যে যন্ত্রগুলা সবগুলা ধারানো দরকার, শার্প দেওয়া দরকার। সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।